যারা স্বাস্থ্য সচেতন তারা কুসুম গরম পানির সাথে খালি পেটে সকালে লেবু খাবেন। একটা লেবু চিপড়িয়ে বা এক পিস লেবু যদি পারেন খাবেন। আর শশা খাবেন বেশি বেশি সারাদিন, কারণ শশা অনেক উপকারী, আমাদের মেদ কাটায়। আর হচ্ছে আমরা যদি টক খেতে পারি, টকটাও কিন্তু খুব ভালো উপকারী। আবার সকালে খালি পেটে ডিম, সিদ্ধ ডিম যদি খাই আমরা, তাহলে একটু গোলমরিচ উপর দিয়ে আমি একটু ছিটিয়ে নিলাম বা এরকম, হ্যাঁ, তাহলে ওটাও খুব উপকারী। হ্যাঁ, ওটাও আমাদের পাকস্থলীতে প্রথমে গিয়ে ওটা একটা প্রলেপ ফালায় এবং অনেক উপকারী একটা জিনিস। এখন দেখবেন প্রায়ই সবাই সিদ্ধ ডিম খাওয়া শুরু করেছে। ডাক্তারের পরামর্শ আছে যে সিদ্ধ ডিম আসলে অনেক উপকারী। আর তারপরে আমরা যেসব চর্বিগুলো মনে করি যে ভালো না, যেমন গরুর চর্বি, আপনি যদি চর্বি সহ মাংস দুটুকরো খান অনেক উপকারী। এটা আমার হাজব্যান্ড আসলে খেয়েছে, তখন আমার হাজব্যান্ড একদম মানে স্লিম, পরে 1 বছর খেয়ে খুবই স্লিম হয়ে গেছে। তো এগুলো আসলে স্বাস্থ্য টিপস আমাদের এমনিতেই মানে চলে আসে, মেনে চলা উচিত। আমরা গুড ফ্যাট যেগুলো বলি, ডিমের কুসুম, গরুর মাংসের চর্বি, দুটুকরো গরুর মাংসের সাথে দুটুকরো চর্বি নিয়ে খাবেন। এটা অনেক উপকারী। হ্যাঁ, এটা আমরা আসলে অনেক দিক দিয়েই উপকার পেয়েছি, এজন্যই বললাম। আর যখন আপনারা দেখা গেল যে ঘি দিয়ে ভেজে বাদাম খাবেন কিছুটা, হালকা ঘি দিয়ে ভেজে, অত বেশি ঘি না, বাদাম, যে কোনো বাদাম, চীনা বাদামটা আসলে বেশি উপকারী। চীনা বাদামটা খুব মজার, একটা বয়মে ভরে রাখবেন, অল্প কিছু কিছু করে বাদাম, সালাদের সাথে বাদাম। অনেক ধন্যবাদ।